স্বপ্নেই আরও দেখলাম বাড়িটা দেখতে পেয়ে ক্রিস্টিয়ান দ্রুত পথে চলল। যদি ওখানে রাত্রি যাপনের স্থান পাওয়া যায়। কিছুটা গিয়ে একটা সরু রাস্তায় পড়ল। সেখান থেকে দারোয়ানের ঘর কাছেই, ডাক দিলেই শুনতে পাওয়া যায়। ক্রিস্টিয়ান সামনের দিকে তাকালো, দেখল দুটো সিংহ বসে আছে। তার মনে পড়ল সিংহ দেখেই ভীরু এবং সন্দিগ্ধ মনা পালিয়ে গিয়েছিল। সিংহ দুটো বাঁধা ছিল, কিন্তু সে শিকল দেখতে পায়নি। তাই ভয় পেয়ে ভাবল, এগুলো তো মৃত্যু নিশ্চিত, এবার বোধহয় ফিরে যেতে হবে। এমন সময় জাগরুক নামে ওই বাড়ির দারোয়ান ক্রিস্টিয়ানকে থমকে দাঁড়িয়ে থাকতে এবং ফিরে যেতে উদ্যত দেখে ডেকে বলল, ও হে, তুমি এত ভয় পেয়ে গেলে কেন? মার্কলিখিত সুসমাচার 4 অধ্যায় 40 পদ। সিংহেরা শেকলে বাঁধা আছে, ভয় কি? বিশ্বাসী যাত্রীর বিশ্বাস পরীক্ষা করবার এবং অবিশ্বাসীর বিশ্বাস প্রকাশ করবার জন্য সিংহ দুটো বেঁধে রাখা হয়েছে। পথের ঠিক মাঝখান দিয়ে এসো, কোনো বিপদ ঘটবে না। যারা ঈশ্বরীয় পথের মাঝখান দিয়ে চলে, অর্থাৎ তা থেকে বাঁয়ে বা ডাইনে না সরে যায়, তাদের কোনো বিপদ হতে পারে না। যা কিছু সিংহের মতো তাদের ক্ষতি করতে পারে না, ঈশ্বর তা আবদ্ধ রাখেন। তারপর দেখলাম সে সিংহের ভয়ে কাঁপতে কাঁপতে দারোয়ানের কথা মতো পথের মাঝখান দিয়ে এগিয়ে চলল। সিংহের গর্জন শুনতে পেল বটে, কিন্তু কোনো বিপদে পড়তে হলো না। তখন সে হাততালি দিতে দিতে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, এ বাড়িটা কার? আজ রাতে এখানে কি থাকতে পারা যাবে? দারোয়ান উত্তর দিল, এই পর্বতের মালিক যাত্রীদের বিশ্রাম নেওয়ার এবং নির্বিঘ্নে থাকার জন্য এই বাড়ি তৈরি করেছেন। কিন্তু তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় বা যাচ্ছ? এই প্রশ্নসূচক চিহ্ন রেখে আজ এখানেই বাক্যটি সমাপ্ত করলাম। দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন এই গরমে। ধন্যবাদ।